নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2025 সালের আগস্ট মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কতটা কি আছে এবং তার সঙ্গে সঙ্গে কী করলে আপনার কিছু ভালো ফল আপনি পাবেন। প্রথম অবস্থায় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শনির 7.5 মিডল স্টেজ চলছে। এটার ক্ষেত্রে তার প্রভাব কিন্তু অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর একটা দৃষ্টি রাশির ওপর রয়েছে, দ্বাদশ দৃষ্টি। তো এই কানেকশন অনুযায়ী বলা হয় জন্মছকের যে তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, তার অর্থর ক্ষেত্রে আর্থিক সমস্যা রয়েছে এবং তার ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে অর্থ বেহিসাবিভাবে খরচ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে এই মুহূর্তে এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এটা এই কানেকশন অনুযায়ী বলা হয় এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং এই মীন রাশির জাতক জাতিকাদের অর্থ দিনের পর দিন শেষ করতে 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 একদম নিঃস্ব করে দেবে এবং শেষ মুহূর্তে গিয়ে লাস্ট স্টেজে গিয়ে যাবে, তখন কিন্তু এরা খুব হতাশাগ্রস্ত হয়ে যাবে। এই মীন রাশির জাতক জাতিকাদের বললাম, মীন রাশির এই মুহূর্তে কর্মের যোগ অর্থাৎ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সেই সঙ্গে সঙ্গে বললাম, এবং কোনো গুপ্ত রোগ বাসা বাঁধতে পারে এবং তার জন্য আপনি কিন্তু হঠাৎ করে সমস্যায় পড়তে পারেন। তার জন্য উপযুক্ত কিন্তু আগের থেকেই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। গুপ্ত শত্রুতা রয়েছে আপনার, গুপ্ত শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন আপনি, সেক্ষেত্রেও কিন্তু তার কানেকশান রয়েছে। যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গা, আর্থিক যেমন বললাম খরচের জায়গাটাই বেশি রয়েছে। 10 টাকা ইনকাম করবেন তো 12 টাকা খরচ করতে আপনার বাধ্য হবেন আপনি, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার লোন পর্যন্ত নিতে হতে পারে। এটার একটা কানেকশান মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে বলা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্রে আপনি কিন্তু সঠিকভাবে কর্ম করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি কিন্তু তার ফল পাবেন না। এটার একটা ইঙ্গিত, অর্থাৎ কর্ম করছেন কিন্তু সেই কর্মে আপনার যে বস থাকবে সেই বস কিন্তু কোনোভাবে কিন্তু স্যাটিসফাই হবে না এবং তার কারণে কিন্তু আপনি আপনার কর্ম একাধিক পরিবর্তন হয়ে যেতে পারে এবং সেটার কানেকশান রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল দেখাচ্ছে না, কারণ হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা যোগ রয়েছে এই আগস্ট মাস 2025 এবং প্রথম থেকেই সেই তার কানেকশান রয়েছে। সতর্ক থাকবেন। বিশেষ করে আপনার ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যার ইঙ্গিতও কিন্তু দিচ্ছে এবং সেটা 20 ডেট অর্থাৎ যেখানে বলা হচ্ছে আগস্ট মাসের 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হঠাৎ কোনো সমস্যা কিন্তু শারীরিক দিক দিয়ে আসতে পারে আপনার। সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মীন রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কিন্তু কম হয়ে গেছে। পড়াশোনার প্রতি মনোযোগ অবশ্যই বাড়াতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে তার বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু ডিটাচমেন্টের জায়গা রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে। হায়ার স্টাডির জন্য চেষ্টা করতে হবে, হায়ার স্টাডির যোগ রয়েছে এবং হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু জন্মস্থান থেকে কোনো দূরবর্তী জায়গায় হায়ার স্টাডি করতে যেতে পারে, সেটারও কিন্তু কানেকশান রয়েছে। এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মক্ষেত্র জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গা কর্মের জন্য চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। জন্মস্থানে গিয়ে কিন্তু থেকে কোনো কর্ম সেইভাবে আপনার শুভত্ব জায়গা আগামী দিন দেবে না। সেই জন্য আগস্ট মাসের থেকেই চেষ্টা করুন অন্য কোনো জায়গায়, দূরবর্তী জায়গায় যদি কোনো কর্মের যোগ আসে তাহলে অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আগামী অর্থাৎ দাম্পত্য জীবনে যেটা রয়েছে, মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে যে সমস্যাটা রয়েছে, বিশেষ করে দেখবেন যে এই মাসের ঠিক 7-8 তারিখের পর থেকে কানেকশান পাবে আপনার দাম্পত্য জীবনের চরম একটা অশান্তির জায়গা তৈরি হবে এবং সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তেও পারেন। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে একই ছাদের নিচে দুজন থাকতে পারবেন না। 2025 আগস্ট মাস তার কিন্তু একটা কানেকশান তৈরি হচ্ছে এবং আপনি হঠকারী সিদ্ধান্তর কারণে আপনি দেখবেন
হঠাৎ করে আপনি স্থানগত জায়গা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। কুম্ভ রাশি, মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কারণ আমরা মীন রাশি নিয়েই কিন্তু এই এপিসোডটা আলোচনা করছি, সেই জন্য মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আর কয়েকটা যোগ রয়েছে। বিশেষ করে যে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের হঠকারী সিদ্ধান্ত তাদের জীবনকে সমস্যা করতে পারে এবং হঠাৎ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারেন। সেটার কানেকশান আগস্ট মাস কিন্তু 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খুব কানেকশান, পাওয়ারফুল কানেকশান রয়েছে। কিন্তু আবার বলবো, সঠিক বিবাহ মানেই সেক্ষেত্রে কিন্তু জটুক বিচার ছাড়া বিবাহ করলে বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে শুভ নাও হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে যারা চাকরি চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, সেক্ষেত্রে শনির 7.5 একটা প্রভাব তো রয়েছেই। তাছাড়াও অন্য কোনো অশুভ কানেকশান আছে কিনা সেগুলো তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আপনার বাড়িতে কোনো অশুভ ক্রিয়া হতে পারে এবং তার কারণে আপনাদের পরিবারের সকলের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে সম্পত্তিগত সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্ক থাকবেন। কোনো উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। উটকো ঝামেলার কারণে আপনার জীবনে অশান্তি এবং চরম সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেটারও ইঙ্গিত দিচ্ছে। এবং যেটা করেননি তার বদনাম আপনার পর্যন্ত চলে আসতে পারে এবং সেটা এই মাসের কিন্তু 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তার প্রভাব রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বললাম। মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান রয়েছে, সেই কর্ম করতে পারেন বা নতুন সম্পত্তি কিনতে পারেন। শত্রু থেকে নিজেকে সতর্ক থাকবেন, গুপ্ত শত্রু আপনার জীবনে সমস্যা তৈরি করে দেবে। এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের কি হবে কি হবে না, সেটা এই আগস্ট মাস 2025 বললাম। এবং এখানে আপনার ক্ষেত্রে যেটা করণীয়, প্রত্যেক দিন পারলে কাঁচা হলুদ, সেই কাঁচা হলুদটাকে পেস্ট করবেন। পেস্ট করে সেখান থেকে যে আপনার যে রসটা পাবেন, সেই রসটার সঙ্গে বডি অয়েলের সঙ্গে মিক্সচার করবেন। বডি অয়েল নিয়ে যাবেন এবং সেটা ওই কাঁচা হলুদের রসটার সঙ্গে মিক্সচার করে সেটা একটা নির্দিষ্ট পাত্রে রেখে দিয়ে প্রত্যেক দিন সকালবেলা স্নানের সময়, অর্থাৎ স্নানের আগে সেটা বডি অয়েল হিসাবে আপনি গায়ে লাগিয়ে তারপরে সেটা স্নান করে নেবেন। প্রত্যেক দিন যদি পারেন, সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে খুব শুভ হবে। যদি না হয় তাহলে অবশ্যই বৃহস্পতিবার করে করুন, শুভ ফল পাবেন। যাদের বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে তাদের ক্ষেত্রেও এই ক্রিয়া করলে তাদের ক্ষেত্রে শুভত্ব পাবেন। যাই হোক, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনযাত্রার পরিবর্তন করতে পারে। কারণ আপনার জন্মছক কি কানেকশান পাচ্ছে, হয়তো জিনিসটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার জন্মছকে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আপনার হওয়া উচিত ছিল, কিন্তু চেষ্টাও করলেন আপনি, লাস্টে গিয়ে আপনি কিন্তু পেলেন না বা সেইটা সম্পূর্ণ হলো না। এর জন্য যা দায়ী অবশ্যই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ এবং তার মধ্যে 2টো ছায়া গ্রহ। কোথায় কি সমস্যা তৈরি করলো, তার কোন কনজাংশন, কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তার ক্যালকুলেশন করে সঠিক সমস্যাটাকে বার করতে হবে এবং তার প্রতিকার প্রতিবিধান দিতে হবে। এই প্রতিকার প্রতিবিধান নিয়ে বহু মানুষ আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। সেই জন্য আমি বারবার বলি, সঠিক গাইডলাইন আপনি যদি পান অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তাভাবনার থেকে, তাহলে অবশ্যই জানবেন আপনার জীবনের পরিপূর্ণতা অবশ্যই আসবে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি, তার সঠিক কিন্তু সঠিক হেল্প। যাই হোক, আমি বারবার বলি আর একটা জিনিস, যে প্রতিকারটা আপনার ক্ষেত্রে দৈব মতে প্রতিকার দিলে আপনার ক্ষেত্রে শুভত্ব হবে না, আপনার কোনো
কালার থেরাপির মাধ্যমে প্রতিকার দিলে আপনার ক্ষেত্রে শুভ হতে হবে, না আপনি কিছু করণ ক্রিয়া করলে পারে আপনার সেক্ষেত্রে প্রতিকার দিয়ে সেই করণ ক্রিয়া আপনার ক্ষেত্রে শুভকর হবে। সেটা সম্পূর্ণভাবে আপনার ওই জন্মছকের মধ্যে রয়েছে, আপনার জন্মছক বা আপনার হাতের রেখা। কারণ বিগত 70 দশকের আগে যাদের জন্ম হয়েছে, সেই 70 দশকের আগের জন্মগ্রহণ যারা করেছেন তাদের অনেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, তার প্লেস অফ বার্থ এগুলো অনেকের ক্ষেত্রে অজানা। সেই জন্য তাদের হাতের রেখা তার নির্দিষ্ট কানেকশান দেয়, যেটা আপনার জীবনে কখন কি হতে পারে, কখন কি হবে, কি হয়েছিল তার বিস্তারিত কিন্তু ব্যাখ্যা। সেই জন্য সেই অনুযায়ী তাকে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা ভালো জায়গায় থাকবে। কারণ আপনি হয়তো মানুষের জন্য ভালো কিছু করতে চান, কিন্তু আপনাকে বাধা, আপনার শত্রু আপনাকে দমন করে রেখেছে, সেই জন্য আপনি সেই জিনিসটা করতে পারছেন না। হয়তো আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আপনার মনে যথেষ্ট কষ্ট রয়েছে, কিন্তু আপনার পরিস্থিতি আপনার এই জায়গায় এনে দিয়েছে। সেই জন্য আমি আবার বলছি, তার জন্য দায়ী আপনার জন্মছকের গ্রহ নক্ষত্র। তাদেরকে সঠিক প্রতিকার প্রতিবিধান দিলে সেক্ষেত্রে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গায় অবশ্য পৌঁছাতে পারবেন। কারণ আমি আবার বলছি, কারণ আমাদের জন্মছকের দেখবেন যে প্রত্যেকটা কানেকশান জন্মছকের ভাব, কারণ আপনার পূর্ব জন্মের কর্মফলকে কানেক্ট করে। সেই জন্য পঞ্চম ভাব কি জায়গায় রয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনার পূর্বজন্মর কানেকশান। সেই জন্য আপনি যদি পূর্বজন্মে কোনো অশুভ কর্ম করেছেন বা করে থাকেন, বা জ্ঞানত বা অজ্ঞানত করে থাকেন, তাহলে কিন্তু তার কর্মফল আপনাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। সেই জন্য তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্তর কিন্তু পদ্ধতিগত জায়গা রয়েছে। সেইগুলো করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো ফল পাবেন এবং ভালো থাকতে পারবেন। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন। নমস্কার।